একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, মনে হচ্ছে গত ভিডিওটা যেখান থেকে ছেড়েছিলাম আজকের ভিডিওটা ঠিক সেখান থেকেই শুরু করছি। বন্ধুরা, গত ভিডিওটা মানে লাস্ট ভিডিওটা নয়, পেটিএম নিয়ে লাস্ট যে ভিডিওটা আমরা বানিয়েছিলাম, মনে হচ্ছে যেখান থেকে শেষ করেছিলাম। পেটিএম অনেক বড় কোম্পানি, পেটিএম একটা ব্র্যান্ড, 197 কমিউনিকেশন লিমিটেড, এত বড় কোম্পানি এত সহজে আপনাদের মতো আমাদের মতো এত মার্চেন্ট এত কাস্টমার বেসকে এত তাড়াতাড়ি ক্ষতি হতে দেবে না। তাদের সমস্ত সার্ভিস আবার চলবে। হ্যাঁ বন্ধুরা, পেটিএমের সমস্ত সার্ভিস পুনরায় সব সার্ভিস কিন্তু আবার চলতে শুরু করবে। এনপিসিআই অ্যাপ্রুভাল দিয়ে দিল কিসের আমরা আলোচনা করব পেটিএম আরও স্পিডে আরও গতিতে কিভাবে এগিয়ে যেতে চলেছে। বন্ধুরা, তাহলে যে কাজটা পেটিএম পেমেন্টস ব্যাংক করেছিল কেওয়াইসি রিলেটেড, আরবিআই নিয়ম না মানা, তার কি হলো আমরা অবশ্যই আলোচনা করব। যদি আপনারা খেয়াল করে থাকেন, আমরা প্রথমে বলছিলাম পেটিএম, পরের দিকে এসে বললাম পেটিএম পেমেন্টস ব্যাংক লিমিটেড। হ্যাঁ বন্ধুরা, এই দুটো টপিক আবার আজকে আলোচনা হবে। এনপিসিআইয়ের অ্যাপ্রুভাল নিয়ে আলোচনা হবে পেটিএমের সমস্ত সার্ভিস কিভাবে আপনি সুচারুরূপে চালু রাখবেন। আমাদের টিমের এবং অন্যান্য প্রচুর মানুষ কিন্তু পেটিএমের কনজিউমার, পেটিএম পেমেন্টস ব্যাংকের কনজিউমারদের কী হবে সে নিয়েও আমরা আলোচনা করব। বন্ধুরা, আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা স্ক্রিনশট দিয়ে আলোচনা করার চেষ্টা করব। এনপিসিআই টুইট আপনারা দেখতে পাচ্ছেন, টুইটে কিন্তু এনপিসিআই লিখেছে এনপিসিআই অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে 197 কমিউনিকেশনকে তাদের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডারের হিসাবে সমস্ত কাজ সুচারুরূপে চালানোর জন্য। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা, এনপিসিআই গ্রান্টস অ্যাপ্রুভাল টু 197 কমিউনিকেশন। এই স্ক্রিনশটটা এনপিসিআইয়ের ওয়েবসাইট থেকে নেওয়া আমাদের। এর পরের যে স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন, এনপিসিআই গ্রান্টস অ্যাপ্রুভাল টু 197 কমিউনিকেশন লিমিটেড to participate in UPI as third-party application provider TPAP under multi-banks mode। হ্যাঁ বন্ধুরা, এই জায়গাটাতেই কথা। পেটিএম 197 কমিউনিকেশনের একটা ব্র্যান্ড হচ্ছে পেটিএম পেমেন্টস ব্যাংক আলাদা পার্ট। পেটিএম যে ফোনপে, গুগল পে, অ্যামাজন পের মতো একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডার হিসাবে লাইসেন্স পেলো বা অ্যাপ্রুভাল পেলো এনপিসিআই থেকে, এবারে কি হবে, থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডার কোনো না কোনো ব্যাংকের সাহায্যে কাজ করে, যে কাজগুলো আগে পেটিএম পেমেন্টস ব্যাংকের সাথে টাই আপ করে করতো, যেহেতু নিজস্ব ব্যাংক ছিল। এখন কিন্তু 4টে ব্যাংকের সাথে টাই আপ করে নিয়েছে। কী সেই ব্যাংক এনপিসিআই কিন্তু বলেছে, আমরা আলোচনা করব। তার মানে পেটিএম যে সার্ভিসগুলো দিত, পেটিএম পেমেন্টস ব্যাংক হিসাবে পেছন থেকে সেই কাজগুলোকে সাপোর্ট করতো। তার মানে শুধু পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্সটার কী হবে, 15 মার্চের পরে তো মানাই করে দিয়েছে আরবিআই, ব্যাংকিং রিলেটেড কোনো ডিপোজিট হবে না, কিন্তু উইথড্রল যতদিন আছে ততদিন আপনি করতে পারবেন। এরপরে পেটিএম পেমেন্টস ব্যাংক লিমিটেডের কী হবে সেটা পরের পার্ট, আজকের আলোচনা সেটা নয়। এখন ধরেই নিন আরবিআইয়ের অ্যাপ্রুভাল বা আরবিআইয়ের যে রেজাল্ট, এটা নিয়ে আমরা পরে আবার ভিডিও বানাবো। এরপরে এনপিসিআই বলেছে, এনপিসিআই হ্যাজ টুডে 14 মার্চ গ্রান্টেড অ্যাপ্রুভাল টু 197 কমিউনিকেশন লিমিটেড পার্টিসিপেট ইউপিআই অ্যাজ থার্ড পার্টি। তার মানে ইউপিআই নিয়ে কোনো কনফিউশন কিন্তু আর থাকলো না। এরপরে আরও ডিটেলসে এনপিসিআই লিখেছে 4 ব্যাংকস বন্ধুরা, অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যান্ড ইয়েস ব্যাংক শ্যাল অ্যাক্ট অ্যাজ পিএসপি পেমেন্ট সিস্টেম প্রোভাইডার banks to OCL 197 Communication Limited. Yes Bank shall also be acting as merchant acquiring bank to existing and new UPI merchant. @Paytm handle shall be redirect to Yes Bank. মনে রাখবেন বন্ধুরা, this will enable existing users to merchant to continue to do UPI transaction and auto pay mandates in a seamless and uninterrupted manner. OCL has been advised to complete migration of all existing handles and mandates wherever required to a new PSP banks at the earliest. বন্ধুরা, 4টে ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইয়েস ব্যাংক কিন্তু মার্চেন্টের যে অ্যাকুইরাইট ব্যাংক হিসাবেও কিন্তু কাজ করবে। তার মানে মার্চেন্টের কোনো কাজ কিন্তু থেমে থাকবে না 1 সেকেন্ডের জন্যই। আজকে 14 তারিখ, এই 15 তারিখে পেটিএম পেমেন্টস ব্যাংক লিমিটেডের কাজকর্মের লাস্ট ডেট ধরে নিন। তো আজকে রাত্রের মধ্যেই বা 15 তারিখে রাত 12টার আগেই কিন্তু সমস্ত মাইগ্রেশন হয়ে যাবে। পেটিএম এমন একটা বড় ব্র্যান্ড 197 কমিউনিকেশনের। @পেটিএম সম্পর্কে বলা হয়েছে, এই @পেটিএম তো থাকবে না, যেহেতু পেটিএম পেমেন্টস ব্যাংক লিমিটেডটা থাকছে না এখনো পর্যন্ত যা খবর। কিন্তু সেই সমস্ত ইউপিআইগুলো নষ্ট হবে না, মাইগ্রেট হয়ে যাবে ইয়েস ব্যাংকের। হ্যাঁ, কিছু একটা হবে, যেমন ফোনপেতে YBL থাকে, তো এটাকে কিছু একটা থাকবে, পেটিএমের কোনো সিগন্যাল থাকবে, প্লাস সে যে ব্যাংকের ইউপিআই থাকবে। 4টে ব্যাংকের সাথে টাই আপ করেছে, আপনারা জানেন, গুগল পেরও মাল্টি ব্যাংক আছে, ঠিক আছে।
স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন আপনারা এনপিসিআই সম্পর্কে। এনপিসিআই একটা আমব্রেলা অর্গানাইজেশন আরবিআই এর, যেটা ইন্ডিয়ার নতুন যে পেমেন্ট সিস্টেম সেটাকে খুব সুচারুরূপে চালানোর চেষ্টা করছে। এনপিসিআই কিন্তু কোনো কিছুর মালিক নয়, এটা একটা জাস্ট রেগুলেটরি বডি। 2008-এ যার জন্ম দেওয়া হয়েছিল আমব্রেলা অর্গানাইজেশন অফ আরবিআই হিসাবে। তাই কোনো ইউটিউব চ্যানেলে যদি এনপিসিআইকে মালিক বলে সম্বোধন করা হয়, আপনার ওই কথাটাকে ইগনোর করবেন। এনপিসিআই কিন্তু কোনো প্রোডাক্টের মালিক নয়, জাস্ট রেগুলেটরি বডি। বন্ধুরা, আজকে 14 তারিখ সন্ধ্যা রাত হয়ে গেছে, 8টা-9টা বাজে। পেটিএমের এই খবরটা আপনাদের মাধ্যমে কিন্তু আমরা পেয়েছি। আমাদের টিমের এবং টিমের বাইরেও প্রচুর মানুষ পেটিএম মার্চেন্ট কিন্তু ইউজ করে। আপনারা কেউ ছাড়বেন না। পেটিএম বড় ব্র্যান্ড, পেটিএমকে ইউজ করা কেউ ছাড়বেন না। পেছনে কোন ব্যাংক আছে ওটা পেটিএম রাখতে দিন। অ্যাক্সিস ব্যাংক বলুন, এইচডিএফসি ব্যাংক বলুন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা ইয়েস ব্যাংক, যে ব্যাংকই পেছনে লেগে থাকুক, আপনার পাওয়ার্ড বাই ইউপিআই ব্যাংকের একটা থাকবে। আর যে ইউপিআই আইডিও আপনার আসুক, মানে @ইউপিআই আইডি আপনার ওটাই থাকবে, মাইগ্রেট হয়ে যাবে। আপনি একদম টেনশন করবেন না। কিউআর কোড একটু চেঞ্জ হয়ে যাবে। আপনার যে অ্যাকাউন্টে পেটিএম পেমেন্ট ব্যাংক যেখানে যেখানে লাগানো ছিল, আজকে রাত্রের মধ্যেই কিন্তু সেটা আপনি সরিয়ে অন্য কোনো ব্যাংকে আপনি সেটেলমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট হিসাবে সেট করে দিন আপনার এন্ড থেকে। পেটিএম 197 কমিউনিকেশন তার এন্ড থেকে যা মাইগ্রেট করার করে দেবে। বন্ধুরা, আপনার এন্ড থেকে সেটেলমেন্ট নেওয়ার জন্য যদি পেটিএম পেমেন্ট ব্যাংক এখনও থাকে, কেননা কালকে রাত পর্যন্ত কাজ করবে, 15 তারিখ রাত 12টা পর্যন্ত, আপনি ওই সেটেলমেন্ট ব্যাংক অ্যাকাউন্টটা অন্য ব্যাংকে ট্রান্সফার করে নিন। ওদের সার্ভিস দেওয়ার জন্য কিন্তু 4টে বড় বড় ব্যাংকের সাথে টাই আপ করে নিয়েছে। ছোট্ট এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর প্রচুর শেয়ার করুন যাতে এই খবরটা সবার কাছে পৌঁছে যায়। 197 কমিউনিকেশনের ব্র্যান্ড পেটিএম এর কোনো সার্ভিস নিয়ে কোনো টেনশন নেই। পেটিএম পেমেন্টস ব্যাংক লিমিটেড একটা আলাদা পার্ট। একদম নিশ্চিন্তে থাকুন। অটোপে থেকে শুরু করে ইউপিআই থেকে শুরু করে আপনার ইউপিআই আইডি থেকে শুরু করে সব কিছু যেমন ছিল সেরকমই থাকবে। শুধু একটু চেঞ্জ হয়ে যাবে, ওটা আপনার পার্ট নয়। অত টেকনিক্যালি আমরা না হয় নাই ভাবলাম। নতুন এই ধরনের ভ্যালুয়েবল এবং আপনার প্রয়োজনীয় ভিডিও নিয়ে আমরা আবার আসবো, বারবার আসবো। আপনারা কমেন্টস করে বলুন আপনাদের কোন টপিকে ভিডিও দরকার। যদি আমাদের মনে হয় এই ফিল্ডে আমরা ভিডিও আনতে পারি, তাহলে আপনাদেরকে আমরা নিরাশ করব না। আর আপনারা চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আমাদেরকে নিরাশ করবেন না। আপনাদের ভালোবাসার একান্তই প্রয়োজন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন।